রহমান রহিম। আমি বর্তমান সারেকান্দি যমুনা নদী পার হয়ে এসে 2 ঘন্টা পর ধারাবর্ষা চরে আমরা এসেছি। এই ধারাবর্ষা চর এখানে একটি যমুনা নদীর ইপার উপারের মাঝখানে একটু চর হয়েছে। এখানে পিকনিক স্পট রয়েছে। এখানে শুধু দেখেন গাছ আর গাছ, এখানে গাছ গোছালি আছে। যমুনা নদীর সাইডে দেখা যাচ্ছে চারে মুড়ো পানি, এখানে গাছ গোছালির এখানে একটি পিকনিক স্পটের মতো মানুষ। এই যে এখানকার মূল হচ্ছে গরু আর ঘোড়া এখানে চলাফেরা করে। এই যে ঘোড়া, বিভিন্ন জায়গাতে ঘোড়া দেখা যাচ্ছে, বেশ প্রায় 100-র মতো ঘোড়া আমার নজরে পড়ছে। ধারাবর্ষা চরে, এই ধারাবর্ষা চরে মানুষ পিকনিক খাতে আসে। এখানে একটি 2 মুড়ো নদীর ঘোরাফেরা হয়। পাশাপাশি আপনার নদীর চরের একটি নিরিবিলি জায়গা, এখানে বেশ প্রায় 1-150 বিঘে জমিলে একটি চর হয়েছে। চরের নামটি তারা দিয়েছে ধারাবর্ষা চর, সারেকান্দি ধারাবর্ষা চর। ধারাবর্ষা চরটি অত্যন্ত সুন্দর, শুধু গাছ গোছালি ঘেরা। সর্বোচ্চ বেশি সুন্দর হচ্ছে চারে সাইড দিয়ে পানি আর পানি। যমুনা নদীর মাঝখানে চরটি জেগেছে। চরের নামটি দিয়েছে ধারাবর্ষা। এই ধারাবর্ষা চর সুন্দরভাবে মানুষ চলাফেরা করছে। এই যে নদী, যমুনা নদী, ধারাবর্ষা চরটি সুন্দরভাবে মানুষ চলাফেরা করছে। প্রিয় বন্ধুগণ, এখানে একটি পিকনিক স্পট সুন্দরভাবে রয়েছে। দেখেন এখানে বেশ অনেক আনন্দময় একটি জায়গা ধারাবর্ষা চর। এখানে শুধু গাছ গোছালি, অন্য কোনো পর্যটনের ব্যবস্থা হয়নি, শুধু গাছ আর গাছে ভরা এই চরটি। এই মুড়োদেও পানি, ও মুড়োদেও পানি, খালি পানি আর পানি। মাঝখানে চরের ব্যবস্থা রয়েছে। এখানে দেখেন সুন্দর চর, মানুষ গরু ছাগল চড়াচ্ছে, ঘোড়া চড়াচ্ছে, বিভিন্ন কিছু এই দিয়ে চলাফেরা করতেছে। প্রিয় বন্ধুগণ, কাজে এই চরটি আসলে দেখার মতো। এই চরের আমি একটি কর্নারে এসে ছোট্ট একটু ভিডিও করছি। আমি চরের একবারে কর্নারে এসেছি, তারপরেও আমার সামনে আরও মনে হয় এই অন্তত কোয়ার্টার কিলো রাস্তা আছে। এরকম গাছ গোছালি অনেক বড়। তা আমি নিরিবিলি অবস্থায় এসে এই কর্নারে এসে ভিডিও করছি। এই ভিডিওটি যদি পছন্দ হয়, লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভিডিওটি কেমন হলো। কারণ আমি অনেক পরিশ্রম করে এসেছি। 2 ঘন্টা নদী পথে আমরা এসেছি। সারিয়াকান্দি কালুরঘাট থেকে আমরা এখানে এসেছি এই ধারাবর্ষা চরে। 2 ঘন্টা সময় লেগেছে, যাতে আমাদের প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগবে তাদের নৌকা আলার কথা অনুযায়ী। কাজে প্রিয় বন্ধুগণ, আমরা কষ্ট করে এসেছি শুধু ভিডিও বানানোর জন্য। ভিডিওর উদ্দেশ্যে আমার উদ্দেশ্য ভিডিও বানানো, মানুষকে বিনোদন দেওয়া। এই ভিডিওটি এই কারণেই, এই কষ্টের ফল শুধু আপনারা যারা রয়েছেন তারাই দিতে পারবেন। কারণ আমার ফলোয়ার ফ্রেন্ড যারা রয়েছেন তারা এই ভিডিওটির ফল যদি আপনারা দেখেন, ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করেন দয়া করে, তাহলে আমি সফল এই ভিডিও বানানোর। আর যদি আপনারা ভিডিওটি না দেখেন, ধাক্কা দিয়ে চলে যান, তাহলে আমার পুরোপুরি ব্যর্থ। এই যেখানে আরেকটা নদী ঢুকে গেছে, শাখা নদীর ডাল আরেকটা ঢুকে গেছে, এখানে আবার পানি, এখানে শাখা নদীর আবার পানি। বন্ধুগণ, কাজী এখানে সুন্দর একটি নিরিবিলি পরিবেশ, শুধু গাছ গোছালি, ন্যাচারাল প্রতীকী, অন্য কিছু নাই। এখানে শুধু গাছ গোছালির মাধ্যমে একটি ভিডিও এখানে চলতেছে। এই শুধু গাছ আর গরু ছাগল ভেড়া ছাড়া কিছু এখানে নাই। এখানে শুধু একটু আরামদায়কের জন্য কিছু গাছ লাগানো হয়েছে, গাছের জন্য ভিডিওটি চলতেছে। প্রিয় বন্ধুগণ, এই যে আরেকটি নদী সামনে আবার এসেছে, আবার একটি ছোট শাখা। যমুনা কয়েক খণ্ডে ভাগ হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবেশ। এই পরিবেশটি আপনারা উপভোগ করবেন। এই পরিবেশটি অত্যন্ত সুন্দর। আর যদি মনে চায় আপনারা আসবেন, ভ্রমণে আসবেন, নদীপথ ভ্রমণ হবে, পাশাপাশি আমাদের পানিপথ ভ্রমণ হয়ে যাবে এবং পিকনিক স্পট থেকেও বেড়ে যাওয়া হবে। মানুষ বিভিন্ন প্রকারের জায়গা থেকে, এখানে বলা হলো শুক্র ও শনি সর্বক্ষণই লোকজন আসে। শুক্র শনি ছাড়া এখানে লোক কম হয়, শুক্র শনিতে লোক বেশি হয়। তাই সেই হিসাবে আমরা আজকে
রোববার এসেছি প্রিয় বন্ধুগণ। শুধু গাছ আর গাছ, গাছেরই শুধু ভিডিও, সবুজ প্রতীকীর ন্যাচারাল ভিডিও। এইখানে গাছের এই গাছগুলি একটি বড় প্রজেক্টের মাধ্যমে, একটি প্রকল্পের মাধ্যমে গাছটি লাগানো হয়েছে। হাজারো হাজারো গাছ এখানে লাগানো হয়েছে, একই গাছ লাগানো হয়েছে প্রিয় বন্ধুগণ। তাই এই গাছগুলোর কোনো বিকল্প নাই, অন্য কোনো গাছ নাই, শুধু একই গাছ। এখানে শুধু একই গাছ, কাজ গাছ আর গাছ, গাছ ছাড়া এখানে অন্য কিচ্ছু নেই। তাই ভিডিওটি এই মুহূর্তেই বেশিক্ষণ না করে আমার ভিডিওটি প্রায় 6 মিনিটের কাছাকাছি চলে গেছে, যার জন্য ভিডিওটি আমি এই মুহূর্তেই শেষ করতে চাচ্ছি। ভিডিওটিতে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন এবং আরও ভিডিও করার জন্য উৎসাহিত করবেন এবং আমাকে অনুপ্রেরণা জাগাবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার অডিয়েন্স যারা রয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করে এই ভিডিওটি থেকে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমি ভিডিওটি এই মুহূর্তে শেষ পথে নিয়ে আসছি। আপাতত দুপুরের একটি ভিডিও করতে হয়, সেই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ।